হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, আজকের এই ভিডিওটি মূলত মাধ্যমিক 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য মূলত। দেখো, আমরা কিন্তু ইজিলি মোর দ্যান 90% কিন্তু ইংরেজিতে স্কোর করতে পারি। কীভাবে স্কোর করতে পারি? না তো বাই স্মার্ট রিডিং। দেখো, শুধু রিডিং করলে হবে না, রিডিংটাকে স্মার্ট বানাতে হবে। ঠিক আছে? তো স্মার্ট রিডিং কীভাবে করব? তো চলো এক এক করে কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই। দেখো, যেটা আমাদের করতে হবে, হোয়াট উই নিড টু ডু ইজ টু ফলো দ্য ট্রেন্ড। দেখো, ট্রেন্ডটাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেই কিন্তু আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো। দেখো, যদি আমরা নদীকে অনুসরণ করি তাহলে কিন্তু নদী আমাদেরকে সমুদ্রে নিয়ে যাবে। ঠিক তেমনই কোশ্চেন প্যাটার্নটাকে যদি আমরা অনুধাবন করি, বিগত বছরের যে কোশ্চেনগুলো যেগুলো এসেছিলো সেগুলো যদি আমরা অনুধাবন করি তাহলেই কিন্তু আমরা ব্যাপারটি বুঝতে পারবো যে আগামী দিনে কি আসতে চলেছে। দেখো, প্রথমেই খেয়াল করা যাক কি ট্রেন্ডের দিকে। দেখো, প্রোজ কনসিস্ট অফ 12 মার্কস। ঠিক আছে? দেখো, প্রোজে থাকে কি, প্রোজ কন্টেন্টস 12 মার্কস। দেখো, প্রোজে তোমার 12 মার্কস থাকে। ঠিক আছে? এবং পোয়েমে থাকে 8 মার্কস। টোটাল থাকে তোমার যে টেক্সট বই থাকে 20 নম্বর। ওকে, দেখো দ্য ক্যাট দেখো এসেছিল বিগত যে ইয়ারের কোশ্চেন এসেছিল সেটা 2020 সালে এসেছিল। ঠিক আছে? দেখো, আওয়ার রান অ্যাওয়ে কাইট এটি এসেছিল 2017 সালে, আবার 2022 সালে এসেছিল। ঠিক আছে? পাসিং অ্যাওয়ে অফ বাপু এসেছিল 2018-তে, আবার এসেছিল 2023 সালে। দেখো, ফাদার্স হেল্প এটা 2019 সালে এসেছিল, আবার 2024-এও এসে গিয়েছে। অতএব দেখো, 2024-এ যেহেতু এসে গিয়েছে তাই কিন্তু ফাদার্স হেল্প কিন্তু আর রিপিট করার কোনো সম্ভাবনা নেই। দেখো, যদি তোমরা ট্রেন্ডটা ফলো করো তাহলে কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু টপিক রিপিট হচ্ছে। ঠিক আছে? দেখো, আবার রান অ্যাওয়ে কাইট কবে এসেছিল? না তো 2017 সালে। আবার দেখো, আবার কবে এসেছিল? 2022 সালে। দেখো, 17 পরে 18, 19, 20, 21, 22 ক বছর হচ্ছে? 5 বছর। তাহলে দেখো, 5 বছর পরে কিন্তু টপিক কিন্তু রিপিট করছে। ঠিক আছে? একই টপিকের উপর বেশ করে কোশ্চেন আবার আসছে। দেখো, পাসিং অ্যাওয়ে অফ বাপু যদি আমরা খেয়াল করি 2018 সালে এসেছিল, আবার এসেছিল 2023 সালে। তার ট্রেন্ডটা ফলো করো। দেখো, 18 পরে 19, 20, 21, 22, 23। দেখো, 5 বছর পরে কিন্তু রিপিট করেছে, তাই না? আবার দেখো, ফাদার্স হেল্প 2019 এসেছিল, দেখো 24-এ আবার এসেছিল। ঠিক আছে? দেখো, 19 পরে 20, 21, 22, 23, 24। তা দেখো, 5 বছর পরে রিপিট করছে, তাই না? দেখো, 2020 সালে যেহেতু দ্য ক্যাট এই টপিকটি এসেছিল, তাহলে এটা বলাই বাহুল্য যে 2025 সালে কিন্তু দ্য ক্যাট থেকে আবার কোশ্চেন আসতে চলেছে। তাই গদ্য থেকে কিন্তু আমাদের দ্য ক্যাটটি কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে? আমাদের কিন্তু ফাদার্স হেল্প বাদ দিয়ে কিন্তু বাকি 3টে কিন্তু রেডি করতে হবে, কিন্তু তার মধ্যেও আমাকে 99% কিন্তু জোর দিয়ে পড়তে হবে দ্য ক্যাট। যেহেতু 2020 এসেছিল, 25-এ আসার সম্ভাবনা চরম বা প্রবলতম। ঠিক আছে? এটা আমরা বলতেই পারি। তাহলে দ্য ক্যাট থেকে যাবতীয় প্রশ্ন উত্তর তোমরা রেডি করে নেবে। ঠিক আছে? চলো এবার পোয়েমের দিকে আলোকপাত করা যাক। দেখো, পোয়েমটিকে খেয়াল করো। দেখো, দ্য স্নেল এসেছিল 2020-তে। দেখো, ফেবেলের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো 2017-তে এসেছিল, আবার 2022 সালে এসেছিল। দ্য শিপ এবার এসেছিল 2018-তে, আবার 2023 সালে, তাই না? দেখো, তাহলে 5 বছর অন্তর অন্তর রিপিট করছে, তাই না? দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি 2019 এসেছে, আবার 2024-এ এসেছে। দেখো, তাহলে 5 বছর অন্তর অন্তর আমাদের দেখতে পাচ্ছি প্রশ্নের কি পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? দেখো, দ্য স্নেল এসেছে 2020 সালে, তাই এটা বলাই বাহুল্য যে 2025 সালে স্নেল থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাই তোমরা 99% একদম তোমরা নিশ্চিত থাকো দ্য স্নেল থেকে আসছে। তা দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি বাদ দিয়ে বাকি 3টি কিন্তু আমরা কিন্তু রেডি করব। তার 3টির মধ্যেও আমরা 99% জোর দিয়ে পড়বো কোনটা? দ্য স্নেল এই কবিতাটা। ঠিক আছে? তাহলেই মোটামুটি আমরা যেহেতু হাতে 2 মাস সময় রয়েছে, তাই আমাদের কিন্তু এই যে দুখানা টপিক, অর্থাৎ গদ্যের দ্য ক্যাট এবং পোয়েম থেকে দ্য স্নেল, তোমরা ধরেই নাও প্রায় চলেই এসেছে। ঠিক আছে? তো চলো এরপরের টপিকের দিকে খেয়াল করা যাক। দেখো, কি বলছে, রাইটিং এর দিকে চলো দৃষ্টিপাত করি। দেখো, রাইটিং কত থাকে? তো 30 মার্কস থাকে, 3খানা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেনের যে মার্কস সেটা থাকে 10 মার্কস। ঠিক আছে?
দেখো 2017 সালে যদি আমরা প্রশ্ন দেখে থাকি তাহলে আমরা দেখতে পাবো স্টোরি এসেছে, ইনফর্মাল লেটার এসেছিল এবং প্রসেস এসেছিল। দেখো 2017-তে এই তিনটে এসেছিল। দেখো 2018-তে কিন্তু আর রিপিট নেই, রিপোর্ট এসেছে, ঠিক আছে, ফর্মাল লেটার এসেছে, আর এসেছে বায়োগ্রাফি। ওকে, 2019-এ দেখো আবার স্টোরি এসেছে। দেখো স্টোরি এক বছর অন্তর অন্তর রিপিট করছে। দ্য স্টোরি দেখো আবার ফর্মাল লেটার দিয়েছিল, আবার নোটিশ দিয়েছিল, ঠিক আছে। 2020 সালে দিয়েছিল রিপোর্ট, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ। দেখো যে বছর যেটা চলে আসছে পরের বছর কিন্তু সেটা কিন্তু আর পুনরাবৃত্তি হচ্ছে না, ঠিক আছে। তাহলে ওই তিনটি টপিক বাদ দিয়ে বাকিগুলো আমাদেরকে রেডি করতে হবে। দেখো নেক্সট, দেখো 2021 সালে কিন্তু কোনো এক্সাম হয়নি কোভিড থাকার জন্য। 2022 সালে দেখো আবার স্টোরি দিয়েছিল, তারপর দিয়েছিল ইনফর্মাল লেটার। দেখো ইনফর্মাল লেটারটা 20-তেও দিয়েছে, 22-এও দিয়েছে, আর নোটিশ দিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো 2023 সালে যদি আমরা দেখি তা দেখতে পাবো বায়োগ্রাফি দিয়েছিল, ফর্মাল লেটার দিয়েছিল, আগের বছর ইনফর্মাল দিয়েছিল, পরের বছর ফর্মাল দিয়েছে এবং প্যারাগ্রাফ দিয়েছে, তাই না। নেক্সট দেখো 2024 সালে দেখো রিপোর্ট দিয়েছে, ইনফর্মাল লেটার দিয়েছে, আবার নোটিশ দিয়েছিল। দেখো নোটিশটা দেখো এক বছর অন্তর অন্তর দিচ্ছে, তাই না। দেখো 2024 সালে নোটিশটা যেহেতু চলে এসেছে, তাহলে দেখো কি বলছে 2025 সালে কিন্তু নোটিশ কিন্তু আর আসবে না। তাহলে এখানে কিন্তু স্টোরি আসার সম্ভাবনা একদম প্রবল, ঠিক আছে। স্টোরি আসবেই আসবে, তোমরা স্টোরি রেডি করো। আর দেখো যেহেতু 2024 সালে ইনফর্মাল লেটার অলরেডি দিয়ে দিয়েছে, তাই আমাদের কিন্তু ফর্মাল লেটার আসার সম্ভাবনা কিন্তু চরম। তবুও তোমরা যে ইনফর্মাল লেটারটা লেখার যে প্রসেস সেটা কিন্তু একটু ধাতস্থ করে নিও। এই সব কিছুই কিন্তু আমরা একটা অনুমানের উপর ভিত্তি করে দিচ্ছি, ঠিক আছে। কোথাও যদি ধোঁয়া দেখতে পাই তাহলেই আমরা বুঝতে পারি যে ওখানে আগুন নিশ্চয়ই আছে, তাই না। দেখো কোশ্চেনের প্যাটার্নটা অনুধাবন করলেই বোঝা যায় মোটামুটি কোন টপিক থেকে প্রশ্ন আসতে চলেছে। দেখো যেহেতু 2024 সালে ইনফর্মাল লেটার থেকে চিঠি আমাদের দিয়েছিল প্রশ্নপত্রে, তাই এবার ফর্মাল লেটার আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। দেখো নেক্সট কিন্তু আমরা বলতে পারি নেক্সট যে তোমার যে রাইটিংটা দিবে সেটা কিন্তু প্যারাগ্রাফ হতে পারে। প্যারাগ্রাফ কিন্তু আসার সম্ভাবনা এবার সব থেকে বেশি, ঠিক আছে। দেখো স্টোরি, ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ এই তিনটে দেখো টপিক ভালো করে তোমরা কিন্তু রেডি করো, ঠিক আছে। তাহলে আশা করা যায় 2025 সালে তোমরা কমন পাবে এখান থেকে, ঠিক আছে। দেখো সব কিছুর তো একটা নিয়ম রয়েছে, তাই না। সেই নিয়মগুলি জেনে রাখলেই যে কিছুই দেখ, যা কিছুই দেখ, স্টোরি দেখ, যে কোনো স্টোরি তোমরা ডেভেলপ করতে পারবে। লেটার দেখ, ফর্মাল লেটার লেখা তো সব থেকে সোজা, তাই না। আবার প্যারাগ্রাফ দেখ, যেটা সব থেকে সোজা, তোমরা করতে পারবে। দেখো নেক্সট বলছে, নেক্সট হচ্ছে গ্রামার পোর্শন। দেখো গ্রামার পোর্শনের যে ব্রেকআপটা, মার্কসের যে ডিস্ট্রিবিউশনের প্যাটার্নটা দেখো এইরকম থাকে। কীরকম থাকে দেখো, অল্টারনেটিভ ভার্বস লিখতে দেয়, ঠিক আছে, যেটা কিন্তু 3টে কোশ্চেন দেওয়া থাকে, তো এক এক করে 3 থাকে। আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশন, এটার উপর দেয় 3খানা, 3 নম্বর থাকে। ডু অ্যাজ ডাইরেক্টেডের উপর বেশ করে দেয়, ঠিক আছে, এটাও 3 নম্বর থাকে। আবার ফেজাল ভার্ব চুজ করতে দেয়, ঠিক আছে, কারেক্ট ফেজাল ভার্ব, সেটা এক এক করে 3টি করতে হয়। এবং দেখো তোমার যে আনসিন প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে কিন্তু ওয়ার্ডস খুঁজতে দেওয়া হয়, ঠিক আছে, সেটা কিন্তু 4খানা থাকে, 2 মার্কস করে 8 থাকে, টোটাল থাকে 20 মার্কস। বুঝতে পেরেছ। দেখো আমরা দেখতে পেলাম কি তোমার টেক্সটে 20 পেলাম, আনসিনে 20 পেলাম, ঠিক আছে, তোমার রাইটিংয়ে পেলাম 30 নম্বর, ঠিক আছে, এবং গ্রামারে পেয়েছি 20 নম্বর। টোটাল হচ্ছে তোমাদের 90 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, তাই না। দেখো বর্তমানে টেস্ট পেপার বেরিয়ে গেছে, গ্রামার পোর্শনটা টেস্ট পেপার ধরে ধরে যদি প্র্যাকটিস করা হয়, আমার মনে হয় তার কোনো বিকল্প হতে পারে না। দেখো পরিশ্রমের কোনো বিকল্প হয় না, ঠিক আছে। তোমরা টেস্ট পেপার ধরে ধরে গ্রামার পোর্শনটা প্র্যাকটিস করো, ঠিক আছে। তোমরা যদি চাও তাহলে আমি গ্রামার সংক্রান্ত নেক্সট ভিডিও নিয়ে আসবো, কমেন্টে তোমরা জানিও কি সংক্রান্ত ভিডিও দিলে তোমাদের উপকার হবে, ঠিক আছে। দেখো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।